জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব কিছু আমি জানি, সব আমার একেবারে মুখস্থ। আর আমি মনে হয় আমার বাবা অংশবতী ঠাকুর হওয়ার পরে সারা বাংলাদেশ ভারত যত অঞ্চলে গিয়েছি সবচেয়ে বেশি পদচারণা ছিল আমার এই আগুনঝাড়। বর্তমানে একটু কম আছে, যেহেতু আমাদের এখন মত ধর্ম মতাদর্শের পরিধি এত বেড়েছে, নতুন যে অঞ্চলগুলোতে আমরা কল্পনাও করতে পারিনি সেখানে সেখানে নতুন নতুন মত হচ্ছে, নাম ধর্ম প্রচার হচ্ছে। আমাদের সৌভাগ্য হচ্ছে সেই সমস্ত অঞ্চলগুলো। এর জন্যে আপনারা যারা আছেন যার যার অঞ্চলগুলোতে আপনারা নাম ধর্ম প্রচার করছেন, এখন এমন একটা সুযোগ হয়েছে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে সব আমরা জানতে পারছি। আমি প্রায় বাবুর বক্তব্য দেখি, আপনার মা বলে যে তুমি শুনছো এত ভালো বক্তব্য, আপনার মার সামনে আপনি কথা বলছিলেন। আমি বললাম যাক, তুমি যখন ভালো বলছো অবশ্যই সে ভালো কথা বলে আর কি। হ্যাঁ, এই জন্যই আগরতলা সম্পর্কে আপনাদের সম্পর্কে আমার খুব ভালো ধারণা। আপনারা আগরতলার মত ধর্ম প্রচার প্রসারের যদি ইতিহাস লেখা হয়, আগরতলার ইতিহাসটা সবার আগে লেখা হবে। আজকে যে সাংগঠনিকভাবে প্রচার প্রসার যে সম্মেলন যাকে বলে আমরা আখ্যায়িত করি সম্মেলন বলে, এর দাবিদার আপনারা। এই যে 1988 খ্রিস্টাব্দে যে মতো মহাসম্মেলন হলো আগরতলার, আপনারা তখন পল্লী বন্ধু ঈশ্বর কলেজ ছিল, একটা ঐতিহাসিক সম্মেলন। মানুষ অনাহারে বিশ্রামহীনভাবে সারাদিন সারা রাত অনুষ্ঠানটা উপভোগ করছে। সারাদিন বক্তব্য হয়েছে, সারা রাত হরিযাত্রা, কেউ উঠে নাকি কুশব্দ ক্ষুধা কৃষ্ণা বলেছিল সেদিন ওই মঞ্চে যারা ছিল, শ্রোতা ছিল, ক্ষুধা কৃষ্ণ ছিল। মানে মানুষের এইভাবে যে ঠাকুরের নামে ক্ষুধা কৃষ্ণ থাকে না, এই যে তার প্রমাণ ওই দিন। এই জন্যই বলছি সাংগঠনিকভাবে আপনারা সবার উপরে আপনাদের দাবিদার। সেই আগরতলার বুকে বসে কথা বলা আমাদের, আপনাদের পুরনো ঐতিহ্যটা, আমার অনুরোধ ঐতিহ্যটা আপনারা ভুলে যাবেন। যেমন আপনাদের আগরতলা এই সরবাড়ির যারা পুরনো মতো আলাদা কথারা ছিল, আস্করের কথা বলছেন, পুরনো মতো আপনারা আস্করও একাধিকবার দিয়েছি। ওই পাগলা হরেকৃষ্ণ ছিল যে ছেলেটা আমার ধরে নিয়ে আসে, হ্যাঁ, বাড়ি গিয়েছি একাধিকবার। আপনাদের আস্করের প্রতি ঘরে ঘরে আমি চিনি, এখন যাওয়ার সময় হয় না, কিন্তু একসময় প্রচুর দিয়েছি। সেই কারণে এরা তো আমার খুব কাছের লোক, আমাদের অতি আপন লোকেরা। হ্যাঁ, আর এই যে ছোট্ট যে পুলিন একটা ডিঙি নৌকো নিয়ে ওরাখান চালিয়ে গেছে, বৃষ্টির মধ্যে আমার ধরে নিয়ে আসছে যে সরকারি ভয় পেয়ে নেই। বৃষ্টির মধ্যে সারাদিন বৃষ্টি হচ্ছে, ও নৌকো বাসছে, আমি নৌকো। ওর একটা আলাদা একটা ভাব এখনো আপনারা আজকে যে এই অনুষ্ঠানটা করবে, কি উদ্দেশ্যে কি আলোচনা হবে তার ঠিক নেই, আপনাদের সবাইকে বলছি। হ্যাঁ, আমি যদি জানতাম ওর আলোচনার বিষয়টা সাংগঠনিক, তো আমরা 2 দিন প্রোগ্রাম যেতাম। 2 দিন প্রোগ্রাম, যেহেতু যারা একটু ভক্তপ্রাণ তাদের আবার ইচ্ছে একটু নাম কীর্তন হবে, একটু ভাবের উদ্রেক হবে, তাদের জন্য একদিন, আর আমাদের সাংগঠনিক সবাই একদিন, এইভাবে একটা প্রোগ্রাম আমরা দিলে আরো কিছুদিন পরেও ভালো, তাই না? তবুও মন্দির ভালো যে আমরা বেশি আমরা অনেক দিন বসে সাংগঠনিক কথা বলি, সেইভাবে একটু সুযোগ পেলাম আমরা সবাই বলার। আর শোনেন, ধর্মের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় কিসের? ধর্মের অনুশাসনে, যুগে যুগে হয়ে আসছে। যা আমিও তো শাস্ত্র আছে আমার ঘরে, যথেষ্ট শাস্ত্র আছে। আমি বই পড়ার পোকা এমন আছে, ইতিহাস সারা দিয়ে রাত আমি বই বোর হয়ে গেছে, কোন সময় আমার জ্ঞান নেই। হ্যাঁ, এইরকম 2-4 আলমারি বই বোঝাই যায়, ভালো বই উঠলেই বই আমার কেনার একটা অভ্যাস। এই জন্যে ওই বই পড়ে কোনো সমাধান আসে না, সমাধান হলো মনের। আমি কোনটা গ্রহণ করবো, কোনটা বর্জন করবো, এটা নিজের মনেই সায় দেয়। গুরুচাঁদ ঠাকুর অনেকে প্রশ্ন করে, এই যে সমাজ সংস্কার এখন চলছে,
গুরুচাঁদ ঠাকুর তো এগুলো বলে যায়নি। আরে গুরুচাঁদ ঠাকুর বলবে কি? গুরুচাঁদ ঠাকুরের সময় যদি বলতো সমাজ সংস্কারের কথা, ও কথা কেউ শুনতো না। গুরুচাঁদ ঠাকুর জানে যে আমার ছেলেরা যখন শিক্ষিত হবে, কোনটা গ্রহণ করবে কোনটা বর্জন করবে এরাই বুঝে নেবে। এই কারণে আজকে ঠাকুর বাড়ির অনুমতি কেউ তোয়াক্কা করে না যে আমার বাবা মরে গেলে আমি কি সমাধি দেবো না দাহন করবো, বা বাহন দিয়ে শ্রাদ্ধ করবো, না আমার এক মতো ভাইয়া নিয়ে শ্রাদ্ধ করবো। এটা কিন্তু তারাই বেছে নেয়, এই ঠাকুর বাড়ির অনুমতির দরকার পড়ে না। এই জন্য আমি সাধুবাদ জানাই সবাইকে। আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা আমরা করি, কারণ আমি বড় কথা বলবো নেই যে এই যে শুধু ব্রাহ্মণ্যবাদী আন্দোলন না, আমার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওই তথাকথিত ওই বাউনকে কথা বলতে ও ঘেন্না করে, ওকে বাদ দেওয়ার জন্য ঠাকুর আইসে নাকি? ওরা তো অটোমেটিক বাদ পড়ে যাবে। ঠাকুর আসছে যে কয়েকটা প্রধান কারণে, এক হচ্ছে বর্ণবাদ, কুসংস্কার, তাই না, জাতপাত, চতুর্বর্ণ, হ্যাঁ, অধিকার হারাদের সব অধিকার, খালি এক ওই ধর্মের অধিকার না, শিক্ষার অধিকার, আমাদের অর্থনৈতিক অধিকার, তাই না, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, সমস্ত এদের অধিকার বলতে কিছু ছিল না। গানি যাবো না পায়ে যাবো এইটা এর অবস্থা না, এদের সব অধিকার দেওয়ার জন্য আমার ঠাকুর এসছে। চৈতন্য মহাপ্রভু আন্দোলনটা আরম্ভ করছিল, যদিও সে উচ্চ শ্রেণীর জন্ম, ব্রাহ্মণগুলোর জন্ম, কিন্তু তার মনটা কিন্তু কোনো সময় সে চাইতো ভক্ত সংগ্রহ। ভক্ত সংগ্রহ করার জন্য সে উদ্বেগ ছিল ভক্ত কারা, ওই তথাকথিত বলতে ধারি ওই কায়স্থ ওই বণিকরা এরা কোনো ভক্ত ছিল না। ভক্ত কিন্তু এই যে তৃণপর্যায়ে যারা এরাই হয় ভক্ত, যাদের অভাব আছে তারাই ভগবানকে ডাকে, তারাই কান্নাকাটি করে, তাদের দ্বারাই চৈতন্য মহাপ্রভু করতে জানেন। কোনো নিম্ন শ্রেণীর ভক্তদের যদি আলিঙ্গন করতো মহাপ্রভু, কিছু সময় পরে ওই মহাপ্রভুকে নিয়ে ওই গঙ্গার থেকে স্নান করে আনতো, ওই নিম্ন শ্রেণীর কোল দেশে অবতার হয়েও রেহাই পাইনি, সেও রেহাই পাইনি, তারাও শুদ্ধ করতে হয়েছে, শুদ্ধ করে নিয়েছে তার শ্রেণীর ভক্তরা। এই কারণে মহাপ্রভু আরম্ভ করছিলেন নাচন্দা কোল দেয়া, ঘরে ঘরে হরিনাম নিলেন। তো উনি চরম ভুল করছিলেন, জানেন, সন্ন্যাস দিয়ে একটা সম্প্রদায় নারী জাতিকে উনি বঞ্চিত করছিলেন। এই বঞ্চনার শিকার রামচন্দ্র থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য। রামচন্দ্র রাজা হলেও রাজবংশে জানতেন, রাজার যদি অত অল্প সম্পূর্ণ রাজা হয়, হ্যাঁ, তাই হবে কেন? বিচক্ষণতা থাকতে হবে রাজনীতিতে। ওনার স্ত্রী সীতা কেন রাবণ হরণ করল? ওনার স্ত্রীর প্রতি যদি একটা স্ত্রীর প্রতি যদি স্বামীর যদি বিশ্বাস না থাকে, তাই না, হ্যাঁ, রাক্ষসের পরে 14 বছর ছিল, অগ্নি পরীক্ষা দেওয়া, অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসলো অযোধ্যায় গর্ভবতী অবস্থায়। আবারও প্রশ্ন উঠল, ওনারা তো কাম ঘোষণা করতে পারে, রাজার বিপক্ষে একটা গ্রুপ থাকে, যুগে যুগে আছে, এখনো আছে, আছে না? তারা তো বলবেই যে রামচন্দ্রের বন্ধু অসতী, ও এখন থেকে রাক্ষসের আবার ওটা গুঞ্জন উঠলো, বিচার না করে মাসিতে আবার বনবাসী। এই যে নারী নির্যাতন করলো, গর্ভবতী অবস্থায় একটা মহিলাকে যদি আবার বনবাসে যায়, হ্যাঁ, এই যে রাজা বর্তমান বাংলাদেশের যে আইন নারী নির্যাতনের, এই আইন থাকলেই ওই রাজার কিন্তু আজব বা শত অথবা মৃত্যুদণ্ড। আজকে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, 11টা ওনার বউ বৈধ, আর ওই 1600 কত হাজার 60,000 কত ঠিক বয় হয়েছে, ভাগবতে দেখা আছে, আমি যাবো না, কিন্তু রক্ষিণী সহ 11টা হলো বৈধ স্ত্রী ছিল। স্ত্রীদের উনি মর্যাদা দিচ্ছে, ভাগবত দেন নাই। পরকীয় যে প্রেম, ওই যে রাধা ভাব, ওই যে গোপীদের নিয়ে ভাব, তাই না? রাধা বলতে কোনো মহিলা, রাধা বলতে কোনো, রাধা মানে রাজনীতি সত্যি ভক্ত, ভক্তরাই রাধা, ভক্তরাই রাধা, অর্থাৎ রাজনীতি শক্তি ছিল। ভক্তরা সবসময় ভগবানকে পেতে চায়, ভগবান হচ্ছে ভক্তদের পেতে চায়। হ্যাঁ, এই যে এইটি হচ্ছে রাধা, অর্থাৎ ভক্ত ভগবানের মিলন হলেই ওইটা রাশি দেওয়া হয়। আমি অধিক যাব না,
রাসলীলা ওই যে একটা নারী পুরুষ নিধুবনে বসে বাঁশি বাজানো চলে আসলো। বাঁশি বাজানো কি, ভগবান ভক্তরা যদি তাকে ডাকে, হ্যাঁ, আবার ভগবান যদি তাকে ডাকে, ঈশ্বরকে মানে ভক্তদের ডাকে আহ্বান করে যে আসো তুমি আমার সঙ্গে মিলিত হয়, আর ভক্তরা যদি তার প্রতি মনটা চলে যায়, ওই বাঁশির সুরে যদি ভক্তরা আকৃষ্ট হইয়া ভগবানের সান্নিধ্য যখন পৌঁছয়, এটাই তো রাসলীলা হবে। রাসলীলা কোনো ওই মহিলা নারী আর শ্রীকৃষ্ণ পুরুষ দুইজন নিধুবনে গোপনে ওই যে রাসলীলা করতেছে, ওটা হলো ভাগবতের কথা, কিন্তু মূলত রাসলীলা হলো ভগবানের মিলন। নিধুবন অর্থাৎ নিবৃত্তে একাকী ঈশ্বরের নাম জানে, এটাকে বুঝাচ্ছে। যাও তো উনি ওই 11 বছর 6 মাস ছিল বৃন্দাবনে, কিন্তু 125 বছর জীবিত ছিল শ্রীকৃষ্ণ, কিন্তু ওই 11 বছর 6 মাসের প্রেম ওই কথার জীবনে বলতে পারে না। অতএব তার ওই যে রাজধর্ম, তার সংসার ধর্ম সঠিকভাবে সে পালন করতে পারে না। আমার মহাপ্রভু এসে কি করবো, দুটো বিয়ে করে, বাবু তুমি সন্ন্যাস নেবা, দুটো বিয়ে করবে। প্রথম বিয়ে বউ তোমার মরে গেল, সব পাঠাতে, আবার আর একটা নারী জীবন যাচ্ছে, তো ওদিক দিয়ে ব্যর্থ হয়ে গেল। মায়ের ঋণ, স্ত্রীর ঋণ শোধ দিতে পারলো না, নারী জাতিকে কোনো অধিকার দিল না, অর্থাৎ নারীর দর্শন করলে ওনার নাকি সন্ন্যাস নষ্ট হয়ে যায়। অর্থাৎ মায়েরা কিন্তু ভগবানের দ্বারে যাইতে পারলো, আর ভক্তদের দ্বারে 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 নাম দিল, কিচ্ছু পারলেন না, উনিও চলে গেলেন। পূর্ণ শক্তি নিয়ে আসলো আমার ঠাকুর, যা যা বাকি ছিল এই অবস্থার সব পরিচালনা ভাবে দিয়ে, তাই না? এই মাতৃঋণ, পিতৃঋণ, ভক্ত ঋণ সব, যার ভিতর কোনো নিরানন্দ নাই সেই তো পূর্ণানন্দ, হ্যাঁ, যার ভিতর কোনো নিরানন্দ নাই। আমার ঠাকুর জাগতিক জীবনে যে মা বাবা আছে, অন্নপূর্ণ মার দশমন্ত ঠাকুর, তার যেটা মা বাবার সন্তানের নিকট যেটা পাওনা, যেটুকু চাহিদা সব পূর্ণ করছে, তার মা বাবার সেবা যত্ন করছে, মা বাবার যেটুকু কর্তব্য তৎকালীন করেছেন ঠাকুরের, যেটুকু পাঠশালা দিয়ে যেটুকু শিক্ষা ব্যবস্থা করছে, বিবাহ দিয়া পূর্ণ গার্হস্থ্য করে মা বাবা অবসর গেছে, ধর্মকর্ম নিয়ে গেছে। আমার ঠাকুর কি